সেন্ট অ্যান্টনি অব পাদুয়া ছিলেন একজন পর্তুগিজ ক্যাথলিক যাজক এবং ফ্রান্সিসকান ধর্মসংঘের সদস্য। তিনি 1195 সালে পর্তুগালের লিসবনে জন্মগ্রহণ করেন এবং 1231 সালে ইটালির পাদুয়াতে মৃত্যুবরণ করেন মাত্র 36 বছর বয়সে। তিনি হারিয়ে যাওয়া জিনিসের পৃষ্ঠপোষক সাধু হিসাবে পরিচিত। এছাড়াও দরিদ্র, পর্যটক এবং নাবিকদের পৃষ্ঠপোষকও তিনি। বিশ্বজুড়ে ক্যাথলিক বিশ্বাসীরা সেন্ট অ্যান্টনির প্রতি গভীর ভক্তি রাখেন। কেউ কিছু হারালে বা সমস্যায় পড়লে তারা সেন্ট অ্যান্টনির কাছে প্রার্থনা করে সাহায্য চান। তার ধর্মীয় জ্ঞান ও অসাধারণ প্রচার কাজের জন্য পোপ পায়াস 12 তাকে 1946 সালে ডক্টর অব দ্য চার্চ উপাধিতে ভূষিত করেন। সেন্ট অ্যান্টনি ছিলেন একজন চমৎকার বক্তা। তার উপদেশ শুনতে হাজার হাজার মানুষ জড়ো হতেন। তার জীবনে তিনি বহু অলৌকিক কাজ করেছেন। তার মধ্যে অন্যতম হলো, মানুষ না শুনলে তিনি মাঝদের উপদেশ দিতেন। একটি গাধা স্বর্গীয় ভক্তিতে ইউক্যারিস্টকে সম্মান জানিয়েছিল এবং একবার তার হারিয়ে যাওয়া প্রিয় বই প্রার্থনার মাধ্যমে ফিরে এসেছিল। তার পার্থিব মৃত্যু দিবস 13 জুন সারা বিশ্বে সেন্ট অ্যান্টনির উৎসব হিসাবে পালন করা হয়। সকলকে জয় যিশু। 13 জুন পাদুয়া সাধু অ্যান্টনির পার্বণ পালনের আমরা রয়েছি। সাধু অ্যান্টনি ঈশ্বরের বিশেষ অনুগ্রহীত একজন ভক্ত আমাদের কাছে। প্রভু যিশু যেমন বলেছিলেন যে যে আমাকে ভালোবাসে তার মধ্যে আমি এবং আমার পিতা বসবাস করবেন। সাধু অ্যান্টনি আমাদের মধ্যে ছিলেন। তিনি আমাদের সকলের কাছে ঈশ্বরের উপস্থিতি আমাদের কাছে দেখিয়েছেন তার সমস্ত বাণী এবং কর্মের মাধ্যমে। এই দিনে ক্যাথলিক গির্জায় বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। সেন্ট অ্যান্টনির একটি বিখ্যাত চিত্রে তাকে শিশু যিশুকে কোলে নিতে দেখা যায়। এই চিত্রের পেছনে একটি ধর্মীয় দর্শন আছে, যেখানে তিনি এক রাতে প্রার্থনার সময় শিশু যিশুর দর্শন পেয়েছিলেন। তিনি ইটালির পাদুয়া শহরের ব্যাসিলিকা অব সেন্ট অ্যান্টনি গির্জায় সমাহিত আছেন। এটি একটি বিশ্ববিখ্যাত তীর্থস্থান। সেন্ট অ্যান্টনির কিছু সাধারণ প্রতীক হল বাইবেল, তার ধর্মীয় জ্ঞান, লিলি ফুল যেটি পবিত্রতাকে নির্দেশ করে, শিশু যিশু তার দর্শন এবং রুটি যেটি দরিদ্রদের প্রতি তার দানশীলতাকে প্রকাশ করে। তিনি সম্পূর্ণ পবিত্র ছিলেন, যার কারণে সমস্ত অসহায় মানুষ তার কাছে আসতে পেরেছেন। তাদের প্রার্থনার সাড়া তিনি দিতে পেরেছেন। এই পৃথিবীতে কত রকমের আপদে বিপদে সংশয়ে মানুষ রয়েছে। সেই সমস্ত মানুষ সাধু অ্যান্টনির কাছে গিয়েছেন এবং তারা তাদের প্রার্থনার উত্তর পেয়েছেন। বিশ্বাসীরা হারিয়ে যাওয়া কিছু খুঁজে পেতে বা সাহায্যের জন্য সেন্ট অ্যান্টনির নবেনা প্রার্থনা করে থাকেন, যা 9 দিনের একটি বিশেষ প্রার্থনা। তিনি ছোটবেলা থেকেই খুবই বুদ্ধিমান এবং ঈশ্বর ভক্ত ছিলেন। তিনি আফ্রিকায় মিশনারি হিসাবে কাজ করতে চেয়েছিলেন, কিন্তু অসুস্থতার কারণে ফিরে আসতে হয়। পরে ইটালির সিসিলিতে পৌঁছান এবং সেখান থেকেই তার প্রচার কার্যের নতুন অধ্যায় শুরু হয়। তিনি এত সুন্দরভাবে ঈশ্বরের বাণী প্রচার করতেন যে অনেক কাঠিন্যপূর্ণ মানুষকেও তিনি ঈশ্বরের পথে ফিরিয়ে আনতে পেরেছিলেন। পোপ গ্রেগরি 9 তাকে বাইবেলের ধনভাণ্ডার বা আর্ক অব দ্য টেস্টামেন্ট বলে আখ্যায়িত করেছিলেন। তিনি দরিদ্রদের প্রতি গভীর সহানুভূতি ছিলেন। অনেক সময় নিজের খাবার ও সম্পদ দরিদ্রদের মাঝে বিলিয়ে দিতেন। তার নামে সেন্ট অ্যান্টনিস ব্রেড নামে একটি দান প্রথা চালু আছে, যা দরিদ্রদের সাহায্যের জন্য ব্যবহার করা হয়। সাধারণত কাউকে সেন্ট হিসাবে স্বীকৃতি পেতে অনেক বছর লেগে যায়,
কিন্তু সেন্ট অ্যান্টনি মাত্র 11 মাস পরেই 1232 সালে পোপ গ্রেগরি 9 তাকে সাধু হিসাবে ঘোষণা করেছিলেন। এটি ছিল ক্যাথলিক ইতিহাসের সবচেয়ে দ্রুততম। 1867 সালে তার দেহাবশেষ মাটির তলা থেকে তোলা হলে দেখা যায় তার জিভ ও কণ্ঠনালী সেই রকম অবস্থায় আছে। তার শরীর সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু তার জিভ এবং কণ্ঠনালী অবিকৃত অবস্থায় পাওয়া যায়, যা তার অলৌকিক ভাষণ ও ঈশ্বরের প্রতি প্রেমের প্রতীক হিসাবে বিশ্বাস করা হয়। হারিয়ে যাওয়া জিনিস ফিরে পাওয়ার জন্য একটি জনপ্রিয় প্রার্থনা হলো, হে সাধু অ্যান্টনি, দয়া করে শোনো, হারানো জিনিসটা ফিরিয়ে দাও যদি সম্ভব হয়। আজও বিশ্বের কোটি কোটি ক্যাথলিক বিশ্বাসী প্রতিদিন তার কাছে প্রার্থনা করেন। ভারতে, বিশেষ করে গোয়া, কেরালা, মুম্বাই, কলকাতা ও আসামের কিছু অঞ্চলে তার উৎসব অত্যন্ত জাঁকজমকভাবে পালন করা হয়। আজও সেই একইভাবে সাধু অ্যান্টনি আমাদের সকলকে সাহায্য করছেন। বহু ভক্ত তার কাছে এসে প্রার্থনা জানাচ্ছেন এবং তাদের প্রার্থনার উত্তর সাধু অ্যান্টনি দিচ্ছেন। এই বিশেষ উপলক্ষে আমরা প্রার্থনা করি সমস্ত মানব জাতি যেন ঈশ্বরমুখী হোক, মানবমুখী হোক। অ্যান্টনি যেমন ঈশ্বরকে ভালোবেসেছেন এবং মানুষকে সেবা করেছেন, তেমনিভাবে আমরা সবাই যেন ঈশ্বরকে এবং মানুষকে সেবা করে এই পৃথিবীতে আমরা উপস্থিত হয়ে থাকতে পারি। সকলকে পার্বণের প্রীতি এবং শুভেচ্ছা। সকলে ভালো থাকুন। জয় যিশু। সমুদ্র আদেশ বহে, বন্দি মুক্ত হয়, প্রাণহীন দেহে পূর্ণ প্রাণের উদয়, হারানো সম্পত্তি পায় তোমার দয়ায়, বালবৃন্দ সবে তব সহায়তা চায়।